Captivated by Samantha's speech, 100% একমত তার সঙ্গে আমি। বিশেষ করে সামান্থা যখন বললো যে আমাদের গণতন্ত্রের ধারণা, হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল সমস্যা আমাদের দেশে, হ্যাঁ, এবং সেটা একটা সবচাইতে বড় দল যেটা বিএনপি, তো বলছে বিএনপি মানেই গণতন্ত্র, অথবা বলছে নির্বাচনী গণতন্ত্র মানেই গণতন্ত্র, এর বাইরে কিছু নেই। হ্যাঁ, এটা একটা হেজেমনিক হয়ে গেছে। আনফর্চুনেটলি আমি অনেক ইন্টেলিজেন্ট লোকের সঙ্গে কথা বলেছি, তারাও এই খারাপ লাগছে যে শুধুমাত্র পার্লামেন্টারি মানে গণতন্ত্র, ইলেকশন মানে গণতন্ত্র, কিন্তু তার অল্টারনেটিভ কি? হ্যাঁ, অ্যাজ এ থিওরিটিশিয়ানরা বলে গেছে, দ্যাটস ইট। জর্জেট রুসো, দ্য ফ্রেঞ্চ ফিলসফার, 1700 সামথিং ভুলে গেছি আমি, 30 বা 40-এর দিকে উনি রেফার করছিলেন ইউকের গ্লোরিয়াস রেভলিউশন, এবং পার্লামেন্ট হয়ে গেছে, ভেরি লিমিটেড পার্লামেন্ট, ক্যাপিটালিস্ট, ল্যান্ডলর্ড তারা বসে, এবং উনি বলছেন একটা কথা সেই সময়, ক্যান ইউ ইমাজিন কত, যে এখন ইংল্যান্ডের লোক মনে করে তারা গণতন্ত্র পেয়ে গেছে, তারা একদিন যায় গণতন্ত্রের জন্য এবং এত উল্লাস প্রকাশ করে, আমি আমি আমার মতো করে বলছি, কিন্তু তারা ভুলে না পরের দিন তারা কিন্তু গণতন্ত্রে নেই, তারা আবার বন্দি দশায় চলে গেছে, গণতন্ত্রে চলে গেছে যারা পার্লামেন্টে আছে তাদের। এই যে একটা এই কথাগুলো এখনো আমরা আমাদের কমন সেন্স থেকে বলি যে একদিনের গণতন্ত্র, আমরা বলি না যে আওয়ামী লীগ আমাদের একদিনের গণতন্ত্রটাও পেলাম, সেটা হারিয়ে ফেললাম, তাই তো? সেজন্য আই থিঙ্ক আমাদের কনস্টিটিউশন, এবং সামান্থা যেভাবে বললো যে সহজ কনস্টিটিউশন, একটা এর ভেতরে একটা অনুভূতি থাকবে, একটা স্পিরিচুয়াল এক্সপ্রেশন হবে, সেখানে আমাদের সামহাউ আমাদের এই কনস্টিটিউশন আসতে হবে যে আমরা গণতন্ত্রকে নতুন করে ভাবছি, রিইমাজিনিং গণতন্ত্র, এটা ডেমোক্রেসি। সেখানে একটা হচ্ছে বিয়ন্ড রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আমাদের অ্যাসার্ট করতে হবে, এটা আমাদের কমন সেন্সের অংশ করে ফেলতে হবে, যাতে সবাই মনে করে যে ভোটের দিন গণতন্ত্র শুধু না, এর বাইরে বিশাল অংশ রয়ে গেছে বাকিটা, এটা হচ্ছে আমরা, the sovereignty of the people, the collective preference বা collective representation of the people, এবং that's not something that we can delegate to the parliament 5 বছরের জন্য, এবং 5 বছর ঘুমিয়ে থাকবো আমরা, আবার বদলা নিতে আসবো আরেকদিন। হ্যাঁ, এটা যদি একটা বাংলাদেশ যদি আমরা মোটামুটি ভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে ফেলতে পারি, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে করেছিলাম কিছুদিনের জন্য, তাহলে কি আমরা আবার ওই ইলিউশনের মধ্যে চলে যাবো? ওই তো আমরা তো পাঠিয়ে দিয়েছি, ওরা খারাপ রুল করছিল, ওদেরকে বাদ দিয়ে আরেকটাকে নিয়ে এসেছি। That's not গণতন্ত্র। আমাদের এটা বাইরে যেতে হবে, somehow আমি জানি না, আমাদের কনস্টিটিউশনের ভাষায় সেটা আসতে হবে যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি নট অনলি ডেমোক্রেসি, ডেমোক্রেসি মাচ মাচ বিয়ন্ড দ্যাট। এবং আমি আপনাদেরকে বলছি, আমি থিওরি পুরো ডেভেলপমেন্টে ধরার চেষ্টা করছি ডেমোক্রেসিতে, এবং অলরেডি ইটস এ কনসেনসাস দ্যাট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি নট অনলি ডেমোক্রেসি। এখন ডেলিবারেটিভ ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, আর বিভিন্ন কিছু, এর মধ্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে স্ট্রাকচারের কথা আপনি বলছিলেন, যে স্ট্রাকচারের ব্যাপারটা, সেখানে যেটা হচ্ছে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে রাষ্ট্র এবং রাষ্ট্রের এলিট এবং পাওয়ারফুল সোশ্যাল এলিট ক্যাপচার করে ফেলে সবকিছু, সেটা ব্যাংকিং সেক্টরে হোক, সেটা ইউনিয়ন পরিষদের ওয়ার্কশপে, প্রত্যেকটা জায়গায় we have seen capture. This inevitable, এটা গ্লোবাল একটা সিচুয়েশন। হাউ ডু ইউ প্রিভেন্ট দ্যাট? আমাদের কনস্টিটিউশন হেল্প করতে পারছে কিভাবে? সেখানে কিছু প্রশ্ন আছে, আমি একটু পরে আসছি সেখানে। তো কয়েকটা প্রিন্সিপাল, একটা হচ্ছে we need to go beyond representative democracy, we need to have dispersion of power, পাওয়ার যতটা ডিসেন্ট্রালাইজ করা যায়, এটা শুধু প্রধানমন্ত্রীর পাওয়ার না, ব্যাপকভাবে সমাজ এবং রাষ্ট্রের যে সম্পর্ক, তার পাওয়ারের কথা বলছি আমি। আরেকটা হলো যে কিভাবে আমরা এলিট ক্যাপচার থামাতে পারবো, আরেকটা হচ্ছে যে আমরা কিভাবে প্রতিপক্ষ শক্তিটা তৈরি করতে পারবো ইন এ লিগাল কনস্টিটিউশনাল ম্যানার উইথ এন্ডোর্সমেন্ট, এবং এটাকে আমি বলছি যে কাউন্টারভেলিং পাওয়ার, এবং যাতে করে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে একটা ন্যারো করিডোরের মধ্যে ফেলে দিতে পারবো, তার একটা সরু বারান্দার মধ্যে চলাচল করবে ব্যাপকভাবে সব জায়গায়। সুপ্রিম কোর্ট দখল করতে পারবে না, ওয়ার্ড সভা ইউনিয়ন পরিষদ দখল করতে পারবে না, এইটা একটা। These are the principles that we need to understand, এবং we need to, আমাদের কনস্টিটিউশনের মধ্যে সেটা থাকতেই হবে, যত টেকনিক্যালি হোক সেই পাওয়ারটা ধরার জন্য। আচ্ছা,
এখানে ছোট ছোট কথা আছে, আমি 2-3 মিনিট আরো বলি। আচ্ছা, না বলবো না, আমি আসিনি, মেইন জায়গাতেই আসিনি। হ্যাঁ আচ্ছা, না বলবো। ফ্যাসিজম দিয়ে আপনারা আওয়ামী লীগকে কিন্তু অনেক সম্মানের জায়গায় দিয়ে, ফ্যাসিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার ভাগনার আছে মিউজিশিয়ান, তার এস্থেটিক্স আছে। ফ্যাসিজম was supported by the people, which are সারাও কিছু হিন্স দিয়ে গেল। It was people's power, hegemony. Awamu League was, ruled the country brutal, like a thug, like a powerful master মতো তার দেশ চালিয়েছে। It's nothing to do with fascism. Fascism অনেক high aesthetics, high artistic ব্যাপার, অনেক কিছু আছে যেগুলো প্রবক্তা স্মিথ একজন, যে পলিটিক্যাল কমিউনিটি যে কথা বলছেন, বিহার হবে না কার্ল স্মিথ। এনিওয়ে, আমি এখানে আসি যে আমার কাছে খুব ভালো লেগেছে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস এর ডেমোক্রেসি পয়েন্টে, যেখানে বলা হয়েছে where people will exercise their sovereign power through the state and societal institution to ensure a dignified life. That's the whole thing. Through state and societal power. So you are talking about dual power. দ্বৈত ক্ষমতার কথা বলছেন। Constitution must reflect that. এই বাকি ডিজাইনে আসেনি সেভাবে। সেই ডিজাইনে কিভাবে আসবে? তো সোসাইটাল পাওয়ার যদি যেগুলো যে পরে নাম দেওয়া হয়েছে, যেমন যদি হয় প্রফেশনাল ক্লাস, উইমেন, এথনিক গ্রুপস, রিলিজিয়াস মাইনরিটি, লেবার, বিজনেস কিন্তু বাদ করেছে। আমি জানি না আপনারা বিজনেস তো পছন্দ করেন না, বিজনেস থাকতে হবে, ফার্মার্স এন্ড সো। এই সোসাইটাল পাওয়ারকে আমরা এক নম্বরের ডিজাইন প্রিন্সিপাল, যে কিভাবে জেনুইন রিপ্রেজেন্টেশন অফ দ্য সোসাইটাল পাওয়ার হবে, আমাকে প্রশ্ন করা হয়েছে। আপনি তো বললেন ভাই শ্রমিকের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। শ্রমিকটা কে? তার ফেডারেশন কই? যেমন ডাক্তাররা মোটামুটি একটা বিএমএ দাঁড় করিয়েছে, বা বিজনেসম্যান একটা এফবিসিসিআই দাঁড় করিয়েছে। 2 নম্বরই হয়েছে, ক্যাপচার হয়েছে, সবই হয়েছে। ধরলাম যেগুলো আর ক্যাপচার হবে না, জেনুইন ডক্টরস রিপ্রেজেন্টেশন, জেনুইন বিজনেস রিপ্রেজেন্টেশন হবে। কিন্তু মার খাবে কে? মহিলারা, মার খাবে এথনিক কমিউনিটি। এদের কোনো ফেডারেশন নেই। এবং there must be given some incentive যে ভাই আপনারা যদি ফেডারেশন না করতে পারেন তাহলে কিন্তু রিপ্রেজেন্টেশন পাবেন না আপার চেম্বারে। You must have some kind of democratic representation nationwide. হ্যাঁ, আমাকে একজন ঢাকা ইউনিভার্সিটির সোসিওলজি প্রফেসর বললো, আপনি তো জানেন না এথনিক কমিউনিটির সঙ্গে কাজ করেন, এরা নিজের জন্য মারামারি করতে মরে যায়, এদের হোপলেস সিচুয়েশন হবে না। That's the very dark picture of a society. I'm sure we are much better than that. We can try, definitely. আচ্ছা, এটা একটা গেল। Very quickly, প্রফেসর শাহান তাকিয়ে আছে আমার দিকে। আর আরেকটা হলো, আমি এই যে পজিটিভ লিবার্টি, পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টি। নেগেটিভ লিবার্টি হচ্ছে what states should not do to enhance our freedom, আর positive liberty is what states should do to enhance our freedom. এই নেগেটিভ লিবার্টি প্রচুর কথা হচ্ছে, সারা হোসেন সারাক্ষণ এগুলো নিয়ে কথা বলছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে সারা অলসো ট্রাইড at one point পজিটিভ লিবার্টি নিয়ে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসে, যেমন মিনিমাম ওয়েজ অথবা রাইট টু ফুড। হ্যাঁ, এগুলো হচ্ছে পজিটিভ লিবার্টি। এগুলো কিন্তু এখন পর্যন্ত কনস্টিটিউশনের খুব লোয়ার স্টেজ আছে। একটু আগে কে যেন বলছিলেন আপনারা, we need to move beyond that. এবং আমাদের দেশে minimum wage shouldn't be determined by market. It should be beyond market. অথবা এডুকেশন প্রভিশনের কথা বলি, it cannot be determined by market. আমরা কিন্তু খেয়াল রাখবেন, এখনো আমরা কিন্তু একটু পিছিয়ে পড়া ক্যাপিটালিজম, ধনতন্ত্র এখনো টের পাচ্ছেন না। ধনতন্ত্র যখন এখানে দাঁড়াবে দেখবেন যে the hegemony of the bourgeoisie কত স্ট্রং। তারা সব কিছুকে বলবে কমোডিফাইড করে ফেলে। Look at America. কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওরা আছে, হেলথ কমোডিফাইড, এভরিথিং কমোডিফাইড। বার্নি স্যান্ডার্স ফাইট করে যাচ্ছে। ওই বার্নি স্যান্ডার্সের ওই ফাইট বাংলাদেশে এখনই করতে হবে যদি ঠেকাতে চায়, নাহলে ক্যাপিটালিস্ট উইল টেক ওভার। হ্যাঁ, তখন কিছু করার থাকবে না। They will buy up everything, ওদের ভ্যালুস দিয়ে সব কিছু দিয়ে। Let's see, our last একটা পয়েন্ট বলে আমি ছাড়ি, আরো পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আপার চেম্বার এবং লোয়ার চেম্বার। ব্যারিস্টার ফুয়াদ উদয় বলছিলেন যে আপনি বোধহয় লোয়ার চেম্বারের কথা ভাবছেন, যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পসিবল না, তাই তো? এটা আপনার এমফাসিসটা ওখানে, তাই না? As a whole, কিন্তু আমি মনে করি we can try with the proportional representation in the upper chamber. কিন্তু সেই আপার চেম্বারের মধ্যে কিন্তু ওই প্রিন্সিপালটা আসতে হবে, ডুয়াল পাওয়ার। There has to be substantive power of the citizen, এই রিপ্রেজেন্টেশন গুলো, এবং
পার্টি যারা গভর্নমেন্ট ফর্ম করবে থ্রু দ্য লোয়ার চেম্বার, তাদেরকেও কিছু রেস্ট্রিকশন মধ্যে দিতে হবে। আপনি যে উপরে তো আপনার লোক দিবেন খেয়াল খুশি মতো না, দেয়ার শুড বি ফিক্সড ক্রাইটেরিয়া যে আপনাকে একজন লেবার দিতেই হবে, আপনাকে একজন এথনিক কমিউনিটির লোক দিতেই হবে, এরকম তার যে প্রপোর্শন তার ভিতর 80-20 করে দিতে হবে। আর আই উড সে আপনারা 20% বলেছেন, আই উড সে নাগরিক গ্রুপ যেটা সামন্ত যেটাকে রিপ্রেজেন্ট করে তারা কিন্তু 33 ভাগ করেছে। আই লাইক দ্যাট আইডিয়া। যদি আপনি সত্যি সত্যি বাংলাদেশে ভিন্ন গণতন্ত্র চান, যেখানে ডুয়াল পাওয়ার থাকবে, যেখানে স্টেট এবং সোসাইটি প্যারালাল পাওয়ার অ্যাসার্ট করবে, সেখানে ইউ নিড হায়ার রিপ্রেজেন্টেশন অফ দ্য সিভিল সোসাইটি by civil society itself, non-partisan, and also from the political party. যেখানে বলে দেওয়া হবে যে তোমাকে এই রিপ্রেজেন্টেশন থাকতেই। থ্যাংক ইউ, আমি থামছি।